মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আরেকটি নতুন দিন, নতুন সকাল। সকলকে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো আছেন নিশ্চয়, আমিও আছি। কালকে তারপর একটু বৃষ্টি পেয়েছেন সবাই কি? হ্যাঁ, অল্প একটু বৃষ্টি আমরা এখানে পেয়েছি, কিন্তু আজকে আবার গরম আছে। একটু মেঘলা ছিল আকাশে, তবে সকালবেলাটায়। কিন্তু এখন তো সকালটা একটু পার হয়ে গেছে, অনেক কাজকর্ম করে ফেললাম, তারপর একটুখানি অন হলাম, আপনাদের কাছে সুপ্রভাত জানাতে এলাম। হ্যাঁ, সবাই খুব সুন্দরভাবে দিনটি শুরু করুন, আর কর্মব্যস্ততার সাথেই আমাদের দিনটি কাটবে। হ্যাঁ, আপনারাও সব কর্মব্যস্ত থাকুন। কর্মব্যস্ত থেকে সবাইকে, পরিবারের সবাইকে ভালো রাখুন, আপনিও ভালো থাকুন। আর কি বলবো, চলুন চলতে থাকি, দিনের শুরু করতে থাকি। ঠিক আছে বন্ধুরা, জানো তো আমি না ভাত তৈরির এই টিপসটা খুব নিয়েছিলাম আমার এই বন্ধুদের, মানে সিনিয়র আমার বৌদিদের কাছ থেকে বিয়ের পর। তারা বলতেন যে একবার ফুট দিয়ে আমরা গ্যাসে ভাতটা বন্ধ করে এবার একটু সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় হাঁটছে, তারা ওয়াকিং করছে একদম বিয়ের পর পর, তাতে আমার গ্যাসটা কম পুড়বে। এবং আমিও সেই পথ তখন থেকে অবলম্বন করে থাকি। এই জাস্ট ভাতটা চাপালাম, একটু কষকষে গরম জল হয়ে যাবে, তখন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ, তাতে করে কি চালটা কিন্তু, তবে এটা চাল বিশেষে, কিন্তু খুব যদি নরম চাল হয় তাড়াতাড়ি ভাত সেদ্ধ, সেক্ষেত্রে কিন্তু হবে না। যেগুলো একটু সেদ্ধ চাল ওই ধরনের, হ্যাঁ, সেই চালের ভাত যদি করতে চাও, যেটা একটু হতে সময় লাগে কখনো কোনো চাল, সেটা কিন্তু এই টিপস অবলম্বন করে তোমাদের গ্যাস কিন্তু, আমার কিন্তু অনেক কম পড়ে। আর একবার জাস্ট একটু জলটা যখন টেনে নেবে বন্ধ করে দেওয়ার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর, আমার তো তাড়া নেই, আমার হাজব্যান্ড পরে এসে ভাত খান, যাদের তাড়া থাকে তারাও কিন্তু এই পথ অবলম্বন করতে পারো। হ্যাঁ, ভাতের একটা জাস্ট মানে একটু কষকষে গরম হয়ে এলে পরেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তাতে কিন্তু আমার তারপরে আবার একটু জ্বালিয়ে জল দিয়ে ভাতটা ফুটিয়ে নেবো। আমি হাঁড়িটা কিন্তু গ্যাসের চুলা থেকে নামাচ্ছিও না, কিছুই না, আমার কিন্তু ওখানেই রইবে ভাতটা। বলে ভাতের হাঁড়ি নামাতে নেই, হওয়া আগে। আমি কিন্তু নামাচ্ছি না, জানো তো। হ্যাঁ, কি বলছো মিস্টার ব্যানার্জি? এসেছে ব্রেকফাস্টে, কি বলছো? যাতে কমে সেই জন্য দেখাচ্ছ। হ্যাঁ, গ্যাস খরচা যেটা কমে সেই টিপসটা বন্ধুদের সাথে আমি যেটা অবলম্বন করি সেটাই শেয়ার করছি। এবার চলে এসেছেন, এবার দুধ চা খাওয়ার পর্ব, তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্ট করার পর্ব। আমার আবার জানো তো আজকে না কাজের দিদি আসবে না, ছুটি নিয়েছে বলে, কাজেই আমাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে সংসারের কাজে। আজকে টিফিনে না আমি একটু আলু পটলের চচ্চড়ি করব, আর শশা মুড়ি এই খাবো। আলু পটলের চচ্চড়ি দিয়ে শশা দিয়ে মুড়ি খাবো, মিস্টার ব্যানার্জিকেও সেটাই খাওয়াবো। আজকে আর ইচ্ছে করছে না আমার অন্য কিছু বানাতে। তো এই দেখুন, আমি তো যথারীতি বলেছি আপনাদের, আলুকে একটু ভটভট করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর এখানে পটল কাটা আছে। খানিকটা আলু মানে ভটভট করে ফুটে উঠলে সে জল ফেলে দেবো, তারপর আবার আলু চচ্চড়ি করব। আমার কিন্তু আধ ঘন্টারও বেশি গ্যাস বন্ধ করা হয়ে গিয়েছে, ভাতটা একবার ফুটে উঠলে। চালের অবস্থাটা দেখে নিই, কেননা আজকের চালটা না নতুন চাল, আমার হাজব্যান্ড কালকে রাত্রে একবার বেরিয়ে কিনে নিয়ে এসেছিলো। এই দেখো, দেখেছো? এখনও কিন্তু, এবার আর একটু পরে আর একটা ফুট দিয়ে, একটু জল দিয়ে আর একটা ফুট দিয়ে নামিয়ে নেবো। তারপর ভাতটা কেমন হচ্ছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা সেদ্ধ চাল। আমার হাজব্যান্ডকে এই অফিসে এদের রয়েছে তো একটা মেডিকেল ডিপার্টমেন্ট, ওখানে ওর পাশেই HRD অফিস আমার হাজব্যান্ডের। তা এসব গল্প টল্প হয় কাজের ফাঁকে ফাঁকে। সেই সময় ওনারা বলছিলেন যে এই আতপ চালটা একদম খাবেন না কিন্তু, মানে অকেশনালি ছাড়া, কোনো অকেশন ছাড়া আপনারা বাসমতি চালের ভাত বা এই যে আতপ চালের ভাত, গোবিন্দভোগ চালের ভাত খান, এতে কিন্তু একদম হাই সুগার থাকে। হ্যাঁ, সেই তুলনায় কিন্তু সেদ্ধ চালের সুগারের পরিমাণটা অনেক কম। হ্যাঁ, সেদ্ধ চাল খাওয়া প্র্যাকটিস করুন। একদম আতপ চাল জাতীয়, এই যে বাসমতি চালের স্মেলওয়ালা যে চাল যেটা আমরা খাচ্ছিলাম, তো সেই চালে কিন্তু আতপ চাল জাতীয়, সেটা কিন্তু অ্যাভয়েড করুন। কেননা অ্যাভয়েড না করলে পরে এদিকে আমার আবার আলু পটলের চচ্চড়ি হচ্ছে, সেদ্ধ করে আলুর জল ফেলে দিয়ে তারপর সে আলু পটলের চচ্চড়িটা হচ্ছে। হ্যাঁ, তা না হলে কিন্তু সুগার লেভেল খুব বেড়ে যাবে। কাজেই সেদ্ধ চাল খান। এবার সেদ্ধ চাল ন্যাচারালি কিন্তু একটু হতে সময় লাগে। হ্যাঁ, আতপ চালের ভাতগুলো যেমন 1 ফুটে করে নিতে হয়, আতপ জাতীয়, ওই যে বাসমতি চালের স্মেলওয়ালা আমার হাজব্যান্ড আনছিল বেশ কয়েক
আক্ষেপ। হ্যাঁ, তো সেটা কিন্তু খেতে বারণ করলো মেডিকেল ডিপার্টমেন্টের সব স্টাফেরা, তারা খেতে বারণ করলো, বলো সেদ্ধ চাল ছাড়া একদম খাবেন না, ওটা অকেশনালি, হ্যাঁ একদম খাবেন না, ওতে সুগার লেভেল কিন্তু খুব হাই করে দেয়। আর এছাড়া তো এখন তো সবাই খুব কনসাস, সবাই কিউই ভাতই খায় না, ভাতের বদলে অন্য কিছু কিনে খায়। হ্যাঁ, ওই অনেক রকম জিনিস উঠেছে বাজারে প্রোডাক্ট, সেগুলোই খায়, আপনারা তো সবাই জানেন। দেখা যাক ভাতটা হলে পরে আমি দেখাবো কেমন হলো। বললো একটু টেস্ট করে আজকেরটা একটু দেখো, আগের চাল আমার রয়েছে বেশ খানিকটা, তবুও কালকে একটু ছুটির দিন ছিল বলো সন্ধ্যাবেলা একবার বেরিয়ে চাল কিনে নিয়ে এসেছে, বলে নতুন চালটা দেখো তো, এটা সেদ্ধ চাল কিনলাম কেমন হয়, তাই দেখছি এক্সপেরিমেন্টালভাবে। আমার তো আজকে তিনি আসবেন না আমার ম্যাডাম, তাই এক এক করে আমি একদিকে রান্না হচ্ছে আর একদিকে বাসন জমিয়ে না রেখে যেমন যেমন জমছে তেমন তেমন আমি ধুয়ে নিচ্ছি মেজে মেজে। আমি আবার সেই জমিয়ে রাখি না, জানেন তো, যখন যেমন বাসন হয় জমে তখনই সেটা কিন্তু আমি ধুয়ে ফেলি। হ্যাঁ, একসাথে সেই অনেক করে জমিয়ে রাখা এই ব্যাপারটা কিন্তু আমি করি না। আবার ভাত খেয়ে উঠে বেশ খানিক হবে, এগুলো সব ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্টের সব বাসনপত্র, তারপর আবার ভাত খেয়ে উঠে হবে বেশ খানিকটা বাসন ভাত খাওয়ার পর, তখন আবার ধুয়ে নেব, আবার রাত্রে ধোবো। কাজেই জমিয়ে রাখি না, জমিয়ে রাখলেই না মনে হয় ওটা পরিশ্রম, পিঠ টিটগুলো ব্যথা হয়ে যায়, অভ্যেস নেই তো, রোজকার মাজা অভ্যেস নেই, যার জন্য যেমন যেমন হয় তেমন তেমনই আমি ধুয়ে ফেলি। দুটি মানুষ সংসারে হলে কি হবে, বাসন কিন্তু হয়, বাসন ভালোই মানে পরিমাণে কম হয় নিশ্চয়ই, সেটা তো অবশ্যই। হ্যাঁ, বাড়িতে মানুষ বেশি থাকলে যে পরিমাণে হবে তার থেকে নিশ্চয়ই কম হয়। এই ধুতে থাকি আর রান্না করতে থাকি, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখুন এদিকে আর এক রাউন্ড আলু ভটভট করে ফোটাচ্ছি, মাছের ঝোলের আলু, আর এই যে কুঁদরির তরকারি করব, কুঁদরি আলুর তরকারি, তারির আলু। এবার ডিজাইন অনুযায়ী আমি আলাদা আলাদা করে বেছে বেছে রাখবো, জল ফেলে দিয়ে, ফোটানো জল ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এবার আমি আবার ডিজাইন করে আলাদা আলাদাভাবে রাখবো। হ্যাঁ, এই হচ্ছে কত কী সব ক্রিয়াকলাপ। বাড়ির মানে মানুষের যদি কোনো রকম শরীর খারাপ থাকে তার প্রিকশনের জন্য যা যা করণীয়, বাড়ির মহিলারা তো প্রত্যেকেই করবে এটা, আর কিছু করার নেই, এতে খাটনি হলেও করবে। গরমকালে ফ্রিজে ফল রেখেও দেখুন কি অবস্থা, জামরুলগুলো সব নষ্ট হয়ে হয়ে যাচ্ছে, আরও রইল এর ভিতরে জামরুল, গাদাগুচ্ছের সব জামরুল যখন কিনে আনবে না তখন গাদাগুচ্ছের করে কিনে নিয়ে আসবে। একটু পেঁপে আর এই দেখুন কত করে বাদ গেল, সব বাদ দিয়ে দিয়ে একটু জামরুল আর পেঁপে রাখলাম কেটে, এগিয়ে রাখলাম, মানে ভাত খাওয়ার বেশ খানিকক্ষণ বাদে একটুখানি খাবেন। আর দেখুন আর ওইগুলো হয়তো পচেই যাবে, ওগুলো আর থাকবেই না, ওগুলো কালকে আর কিছু পাবোই না। ভাত কিন্তু দেখুন একদম ঝরঝরে হয়েছে, আমি যে ওইভাবে গ্যাস বন্ধ করে রেখে এক ফুট দিয়ে যে ভাত বানালাম, ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবং সুসেদ্ধ হয়েছে, একটার গায়ে আর একটা লেগে আছে এরকম কিন্তু নয়। হ্যাঁ, সুন্দর ভাত হয়েছে, মানে চালটা দেখে নিলাম এক্সপেরিমেন্ট করে, এভাবেই রান্না করতে হবে। তুমি কি করছো গো? মোবাইল দেখছি, মোবাইলে রিলস দেখছি। মোবাইল দেখছো সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু মোবাইলে কি দেখছো? রিলস গুলো দেখছি। রিলস? সেটা আবার কি জিনিস? তুমি যেটা করে বেড়াও। আমি আবার কি করে বেড়াই? ওই ব্লগ করো, ওই রকম ব্লগ দেখছি। ব্লগ করি তাই? ওসব তুমি দেখো? যার পাই তার দেখি। কেন দেখো? তোমারও যেমন দেখি তেমনি। না, শুধু বউয়েরটা দেখবে, অন্য কাউরিরটা দেখবে না। অনেক কিছু শেখা যায়। কি শেখা যায়? রান্না বান্না, সমাজের ঘটনা। তো তুমি কি এখন রান্না করবে? রান্না শিখে আরে খাওয়ার টেস্টিটা কিরকম হয় সেটা তো জানা যাবে।
খাওয়ার টেস্ট জানা যায়? তুমি এখানে বসে ব্লগ দেখে দেখে খাওয়ার টেস্ট জানতে পারো? হ্যাঁ, এই যেমন চিংড়ি মাছ দিয়ে পটলের একদম করে দেখালো, তৃপ্তি লাগলো। তাই বলে আমাকে আবার উল্টিয়ে মানে বলছো কথাটা যে আমি পটল চিংড়ি করি, ও আমার ধৈর্য নেই। ছেলে থাকলে তবুও একটা হতো। আমি এখন পটল চিংড়ি করে খাওয়াতে পারবো না। ভালো লাগবে। পটল চিংড়ি মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি, পটলকে খোসা ছাড়িয়ে তার ভেতরে চিংড়ি মাছের পুর করে, মশলা সমেত চিংড়ি মাছের পুর করে দেওয়া। হ্যাঁ। সেটা করা আমার পক্ষে এখন একা সম্ভব নয়। তুমি শুধু হেল্প করো, তাহলে পরে হবে। তুমি শুধু একদিন হেল্প করো, তাহলে পরে হবে। দিনে করে দেবো। পটলের দোলমা, চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা। আর পটল চিংড়ি তো সে তো লাউ চিংড়ি, পটল চিংড়ি, ওটা আবার কি পটল চিংড়ি, হ্যাঁ, তাই না? শুধু ফোন দেখে যাচ্ছে, কোনো দিকে হুঁশ নেই। একবার যে কাজের দিদি আসেনি আজকে, এক কাঁড়ি বাসন মাজলাম ভাত খেয়ে উঠে। হ্যাঁ, একটু তো বলতে হয় তো যে মেজে দেবো বাসনগুলো ধুয়ে দেবো, সেসব নেই। যথারীতি খেলেন, খাওয়া দাওয়ার পর বসলেন, বসে তারপর একটু পরে ফলটা খেলেন, ফলটা খেয়ে আবার বসলেন। কি দেখছেন? না তো বলে রিলস দেখছি, ব্লগ দেখছি, হ্যাঁ, পটল চিংড়ি দেখছি। সত্যি বাবা, বুঝুন তাহলে উনি পটলের দোলমা খাবেন। ওই পটল চিংড়ি মানে উনি কিন্তু মিন করছেন পটলের দোলমা। আলু পটলের ডালনার সাথে চিংড়ি মাছ দিয়ে, ওটা কিন্তু আমরা বলি না পটল চিংড়ি। আমরা অ্যাকচুয়ালি পটল চিংড়ি মানে বুঝি পটলের দোলমা। মানে পটলের পুরটাকে তৈরি করা হয় চিংড়ি মাছ দিয়ে, মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে, একটু ছোট ছোট করে, ছোট চিংড়ি, মিডিয়াম চিংড়িকে একটু কেটে ছোট ছোট করে, তো সেটা কিন্তু তারপরে কষিয়ে ওই পটলের মধ্যে ভরে আবার পটলটাকে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, সেটা তো আর একার পক্ষে সম্ভব হয় না, একটুখানি হেল্পিং হ্যান্ড না থাকলে। আগে আগে করেছি, একাই সব প্রচুর রান্না বান্না করেছি। তখন তো আর এই ইউটিউবে ব্লগ করা এসব মাথায় ঢোকেনি। এটা যদি আজ 10 বছর আগে ঢুকতো তাহলে অনেক কিছু হতো। পটলের দোলমা খাবে। আজকে যে দিদি আসেনি, যে একটু বলা একটু কিছু করে দেবো তোমাকে, সেসব সেসব ও জানেই না। আজকে যে কাজের দিদি আসেনি ও জানেই না, ও খবরই রাখে না। আসে, খায়, বাথরুমের কাজ সারে, রেস্টের দরকার যখন রেস্টে চলে যায়, ব্যাস হয়ে গেল। এখন লাঞ্চে এসেছে, লাঞ্চ করলো, ফল খেলো, তারপরে একটু বসে ফলটা খেলো, তারপরে একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে আবার অফিস টফিস সেরে আবার সে আস্তে আস্তে রাত্রি 7:30, 8টা এই। আমার সান্ধ্য চা রেডি করে ফেললাম, এবার খেয়ে নিই চাটা বসে। একলাই খাবো, উনি তো লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে অফিসে চলে গেছেন, তবে চলে আসবেন আবার 7:30, 8টায় চলে আসবেন, তখন দুধ চা হয়। ঠিক আছে, আপনারা সব যে যার যা করছেন করতে থাকুন, আমি চাটা বসে খাই, একটু আদা দিয়ে লিকার চা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং ফ্রেন্ডস। তারপর সান্ধ্য আলাপে চলে এলাম, আস্তে আস্তে সন্ধ্যা চলে গেল। এই শুভ সকাল করলাম, দিনটা কেটে গেল। হ্যাঁ, আর কয়েক ঘন্টা বাকি রাত্রে, তারপর আবার নতুন দিন, নতুন সকাল। এই হচ্ছে আমাদের চক্রাকারের জীবন ঘুরছে গোল হয়ে। হ্যাঁ, আসছে সকাল, দুপুর, রাত্রি যাচ্ছে, তারপরে আবার নতুন সকাল। আপনারা সব কি করছেন এখন? নিশ্চয়ই সবাই খুব ব্যস্ত, আড্ডা নিয়ে। হ্যাঁ, হাঁটাহাঁটি, আড্ডা, তারপর কোথাও মার্কেটিং, কোথাও কোনো রিলেটিভের বাড়ি যাওয়া, এসব নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত আছেন। খুব ভালো থাকুন, ব্যস্ত থাকুন, সুন্দর থাকুন, নিজেকে সুস্থ রাখুন। হ্যাঁ, আমার তো সারাদিনের কর্মকাণ্ড আমি একটু একটু করে শেয়ার করেছি। একটু আমার সঙ্গে একটু আলাপি মনের সঙ্গে একটুখানি আপন করে নিন আলাপি মনকে। হ্যাঁ, দিয়ে একটু সাবস্ক্রাইবটা বাড়ান আর ওয়াচ টাইমটা বাড়ান, একটুখানি দেখুন, স্কিপ না করে করে একটুখানি দেখুন আপনারা আমার ভিডিও। খারাপ লাগবে না, হ্যাঁ, আশা করি খারাপ লাগবে না। একটু বন্ধু করে নিন, আমাকে আপন করে নিন। তারপর কে কী রান্না করলেন? আমার খুব সিম্পল রান্না হয়েছে। আমি ভাত প্রসঙ্গে আজকে কতগুলো কথা বলেছি, হ্যাঁ, একটুখানি দেখবেন।
যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের পক্ষে এগুলো জানাটা খুবই দরকার, মানে ম্যাচিওর্ড মানুষ যারা তারা সবাই জানেন, বাচ্চা বাচ্চা যারা অল্প বয়সী তারা হয়তো অনেকে জানেন না। হ্যাঁ, টেস্টের মুখে স্বাদের ওপর খান। এখন তো আবার ডায়াবেটিক অসুখটা এমনই, মানে অল্প বয়স থেকেই চেপে ধরছে সবাইকে। হ্যাঁ, এবং ডাক্তারদের মুখে যখন শুনি ওটা সাইলেন্ট কিলার, তখন খুব খারাপ লাগে, ভয় লাগে তখন। হ্যাঁ, আমাদেরই ভয় লাগে। যাকে আর নেগেটিভ কথা বলবো না, সব পজিটিভ, সব সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর খুব হাসি খুশি থাকুন। হ্যাঁ, এই গরমটা কাটালে কেউ কেউ দেখছি পাহাড়ে খুব যাচ্ছেন বেড়াতে, তবে বর্ষায় না যাওয়াই ভালো। পাহাড়ে বর্ষাকালটা একটুখানি অ্যাভয়েড করাই ভালো। গরমে পাহাড় খুব ভালো। হ্যাঁ, এই মার্চ, এপ্রিল, মে এই পর্যন্ত পাহাড়টা খুব ভালো। তারপর জুন, জুলাই, আগস্ট এগুলোতে একটু বর্ষা নেমে যায়। আবার অক্টোবরের দিকে খুব ফ্রেশ থাকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আকাশ পাহাড়ে খুব ফ্রেশ থাকে, তখন আবার গেলে পরে ভালো লাগে। অক্টোবর মাসে তো যে কোনো জায়গায় ট্যুরে যাওয়ার জন্য খুব ভালো, বেড়াতে যাওয়ার জন্য খুব ভালো। যাদের ছেলে মেয়েরা বাইরে থাকে তাদেরকে তো সময় মেনে গেলে পরে হবে না, তাদেরকে যাতায়াত করতেই হবে সবসময়তে, গরম হোক বর্ষা হোক যাই হোক, যেতেই হবে, আসতেই হবে। ঠিক আছে, তাহলে ব্লগটা আর বড় করব না, আর বেশি টানবো না, এখানেই শেষ করছি। সবাই একটু স্কিপ না করে করে দেখবেন আমার আলাপিমনকে। হ্যাঁ, আলাপিমনের পরিবারে যারা আছেন তারা সবাই একটুখানি, আমি রোজই একটু করে ছোট করে ব্লগ দিই, একটু দেখবেন প্লিজ। আর সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। গুড নাইট জানিয়ে দিলাম। শুভরাত্রি, টাটা।